জনগণের টাকায় বেতন হয় সরকারি কর্মচারীদের, বিনিময়ে জনগণকে সেবা দেন তারা। কাগজে কলমে এই সমীকরণ যতটা স্বচ্ছ, বাস্তবের চিত্র ততটাই জটিল। দৃশ্যপট তখনই বদলে যায় যখন দায়িত্বের আড়ালে থাকে ব্যক্তি স্বার্থ। সরকারি চাকরির শপথে নিরপেক্ষতা, স্বচ্ছতা আর দায়বদ্ধতার কথা বলা হলেও অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন এক বাস্তবতা। এক শ্রেণীর সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন যারা দাপ্তরিক ক্ষমতা ব্যবহার করে জড়িয়ে পড়েছেন ব্যবসা বাণিজ্যে। কেউ সরাসরি নিজের নামে প্রতিষ্ঠান খুলছেন, আবার কেউ আরও এক ধাপ এগিয়ে স্ত্রী, সন্তান কিংবা ঘনিষ্ঠ আত্মীয়ের নামে তৈরি করেছেন ব্যবসার কাঠামো। লাইসেন্স স্ত্রীর নামে, বিনিয়োগ নিজের, আর সেই প্রতিষ্ঠানের কাজও বাগিয়ে নিচ্ছেন নিজের ক্ষমতা আর প্রভাব খাটিয়ে। এখানেই শেষ নয়, নামমাত্র মূল্যে জমি কিনে পরে তা বেচাকেনায় বিপুল মুনাফা অর্জনের অভিযোগও অনেক। প্রশ্ন উঠছে, এই বিনিয়োগের উৎস কি? সরকারি চাকরি বিধিমালায় স্পষ্টভাবে বলা আছে, অনুমতি ছাড়া কোনো সরকারি কর্মচারী, এমনকি তার পরিবারের সদস্যরাও ব্যবসা বাণিজ্যে যুক্ত হতে পারবেন না। সরকারি কর্মকর্তা বা কর্মচারীরা তো মেইন কাজ হচ্ছে জনগণের কাজ করা, জনগণের জন্য সেবা দেওয়া, এবং তার জন্য তাদের যে বেতন হয় যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী, এটা কিন্তু আমাদের রাজস্ব বাজেট থেকে হয়, কোনো উন্নয়ন বাজেট থেকে হয় না। ফলে রাজস্ব বাজেট মানে জনগণের ট্যাক্সের টাকা, সব জনগণের করের টাকায়। যে কারণেই আমাদের সরকারি চাকরি আইনের বিভিন্ন যে বিধি আছে, বিশেষ করে চাকরি বিধিমালা 1979, সেইটা 17 অনুযায়ী ব্যবসা করতে গেলে পারমিশন নিতে হবে। আপনি যেটা বলছেন এক্ষেত্রে ওনারা পারমিশন নেননি, সেখানে এরকম দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এইটা একটা নৈতিক অপরাধ এবং আইনত অপরাধ। বেসরকারি প্রতিষ্ঠান জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনা শারমিন হুসাইন, যিনি সাবরিনা চৌধুরী নামেও পরিচিত, সরকারি চাকরিতে বহাল থেকেও নিজস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে করোনা টেস্টের ভুয়া সনদ দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি। পরবর্তীতে ব্যবসায়িক সম্পৃক্ততার অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করে সরকারি প্রতিষ্ঠান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আইডিআরের সাবেক চেয়ারম্যান ডক্টর এম মোশাররফ হোসেন। অভিযোগ, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি লাভস অ্যান্ড লাইভস অর্গানিক লিমিটেড সহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে সঙ্গে সম্পৃক্ততা। শুধু তাই নয়, এসব প্রতিষ্ঠানে সরাসরি যুক্ত ছিলেন তার স্ত্রী জান্নাতুল মাওয়াও। বিভিন্ন অনুসন্ধানে উঠে আসে এই তথ্য। দুদক করে মামলা, সর্বশেষ আদালত তলব করেছে এই দম্পতির আয়কর হিসাব। ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান, তার বিরুদ্ধেও রয়েছে একই ধরনের অভিযোগ, সরকারি কর্মচারী আচরণ বিধিমালা লঙ্ঘন। তদন্তে উঠে এসেছে তার নিজের নামের পাশাপাশি স্ত্রী ও সন্তানদের নামেও রয়েছে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা, যা স্পষ্টভাবে সরকারি চাকরির আচরণ বিধির গুরুতর লঙ্ঘন। বর্তমানে তিনি কারাগারে। পুলিশের সাবেক মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ দায়িত্ব ছাড়ার পর তার নামেও বেরিয়ে আসে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য। অথচ আইজিপি হিসেবে যোগ দিয়েই তিনি অধস্তন কর্মকর্তাদের বলেছিলেন, ধনী হতে চাইলে চাকরি ছেড়ে ব্যবসা করুন। এবার পরিচয় করিয়ে দিচ্ছি 3 জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সঙ্গে, যাদের নাম আমাদের এই অনুসন্ধানে বারবার ফিরে আসবে। এই নামগুলো মনে রাখুন। 15তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগ দেন গাজী জসিমউদ্দিন। বর্তমানে অতিরিক্ত আইজিপি হিসেবে শিল্প পুলিশের প্রধানের দায়িত্বে রয়েছেন তিনি। একই ব্যাচের কাজী ফজলুল করিম 5 আগস্টের পর পুলিশ সদর দপ্তরে ডিআইজি অ্যাডমিন হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ স্টাফ কলেজের রেক্টর। আর তাদের ব্যাচমেট মনির হোসেন বর্তমানে পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
পেশাগত জীবনে তিনজনই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষায় ছিল তাদের সরাসরি ভূমিকা। আমাদের অনুসন্ধান বলছে এই 3 কর্মকর্তার পরিবারের সদস্যদের নামেই গড়ে উঠেছে একাধিক আবাসন ব্যবসা। সেই 3 পত্নীর সাথে এবার পরিচিত হওয়া যাক। একজন গাজী জসিমউদ্দিনের স্ত্রী খালেদা আমিন, আর বাকি দুজন হলেন কাজী ফজলুল করিমের স্ত্রী নুজহাত ফাতেমা এবং মনির হোসেনের স্ত্রী উম্মে কুলসুম। এবার অভিযোগ প্রমাণের পালা। তবে অভিযোগ প্রমাণের আগে আবারও আইন ও বিধিমালা সম্পর্কে জানতে আমরা হাজির হই সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মামুন মাহবুবের সামনে। পুলিশ দেখলে এমনি মানুষ অনেক সময় মিসইউজের অভিযোগ আসে, কিছু ন্যায্য কিছু, তো সেই হিসেবে তাদের ব্যবসা তো এটা তো বোঝাই যাচ্ছে তারা তাদের চেয়ারকে ইউজ করে প্রাইমারিরই ধারণা ব্যবসা বাড়াচ্ছে, তাও সরকারের অনুমতি ছাড়া। তাদের যদি এতই ব্যবসার প্রতি অনুরাগ হয় তাহলে তো উচিত ছিল চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করা, সেটা সবাই অ্যালাউ করবে। তা আমি মনে করি সরকার এটা একটা টেস্ট কেস হিসাবে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংস্থা খুব সুচারুভাবে এটাকে নেওয়া, রুল অফ ল ফলো করে, ডিউ প্রসেস ফলো করে আইনগত ব্যবস্থা নেওয়া, যাতে আর কেউ কোনো দিন এ ধরনের অন্যায় কাজে যুক্ত না থাকে।